আইপিএল ২০২৬-এর পয়েন্ট টেবিল ওলটপালট করে দিতে আজ মাঠে নামছে দুই জায়ান্ট, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। কিন্তু জানেন কি, আমাদের বিশেষ টিয়া পাখি আজ এমন এক দলের নাম বেছে নিয়েছে যা শুনলে আপনি চমকে যাবেন। ঈশান কিষানের দল কি রাজস্থানের ঘরের মাঠে তাদেরকে ধুলোয় মিশিয়ে দিবেন, নাকি রিয়ান পরাগের সেনারা জয়পুরে দাপট দেখাবে? রেজাল্ট কিন্তু অলরেডি লিক হয়ে গেছে। চলুন দেখে নিই আজকের দুই দলের গোপন ট্রিক্স এবং সমীকরণ। দুই দলের শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে প্রথমে হায়দ্রাবাদের কথা বলতে হয়। হায়দ্রাবাদের জন্য সবথেকে বড় সুখবর হলো তাদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স দলে ফিরেছে। কামিন্স ফেরাতে বোলিং অ্যাটাক যা ধার বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। তাদের ব্যাটিং লাইন আপে অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনের বিধ্বংসী ফর্ম। অভিষেক ইতিমধ্যে 7 ম্যাচে 323 রান করেছেন 215 স্ট্রাইক রেটে। তবে চিন্তার কারণ হলো তাদের ওপেনিং পার্টনারশিপের ধারাবাহিকতা। অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের ঘরের মাঠে অপ্রতিরোধ্য। তরুণ তুর্কি বৈভব রাজবংশী যেভাবে ব্যাটিং করছেন তা বোলারদের ঘুম কেড়ে নেওয়ার মতো যথেষ্ট। রিয়ান পরাগের নেতৃত্বে দলটি এবার বেশ ভারসাম্যপূর্ণ। জফরা আর্চার এবং রবি বিষ্ণুর বোলিং স্পেল আজকে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। বিশেষ করে জফরা আর্চারের পেস অভিষেক শর্মার জন্য বড় চ্যালেঞ্জ হবে। এদিকে আজ 36তম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। দুই দলই এখন ফর্মে আছে, তবে ইতিহাসের পাতায় কিন্তু হায়দ্রাবাদ কিছুটা এগিয়ে। এখন পর্যন্ত 22 বারের দেখায় হায়দ্রাবাদ জিতেছে 13 বার, রাজস্থান জিতেছে 9 বার। এমনকি গত 5টি ম্যাচেই হায়দ্রাবাদ টানা জিতেছে। আজ কি রাজস্থান এই অভিশাপ ভাঙতে পারবে? তবে এই দুই দলের পয়েন্ট টেবিল বলছে ভিন্ন কথা। রাজস্থান রয়্যালস সর্বশেষ 7 ম্যাচের মধ্যে 5টিতেই জয়লাভ করে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থান করছে। অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ 7 ম্যাচের মধ্যে 4টিতে জয়লাভ করে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থান করছে। তাই তো এই ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এজন্য এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। আর এরই মাঝে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া। টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি সানরাইজার্স হায়দ্রাবাদের পতাকা সম্বলিত খামটি তুলে নেয়। তাই বলাই যায়, টিয়ার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তবে সানরাইজার্স হায়দ্রাবাদই জিততে চলেছে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো একটি ওভার অথবা একটি ম্যাচের ক্যাচই ফলাফল নির্ধারণ করে দিতে পারে। তাই তো রাজস্থান রয়্যালসকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কেননা প্রথম 6 ওভারে রাজস্থান রয়্যালস যদি দুর্দান্ত শুরু করে অথবা তাদের বোলাররা প্রথমেই উইকেট তুলে নিতে পারে, তবে ফলাফল রাজস্থানের পক্ষেও যেতে পারে। সুপ্রিয় দর্শক, এই ম্যাচে কে জিতবে তা আপনি জানিয়ে দিন আমাদের চ্যানেলের কমেন্টসে।